আমি তোমাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিটা হচ্ছে সিমুইয়ের পায়েস। এই দেখো, সিমুইয়ের পায়েস তৈরির জন্য এখানে আমি সিমুই নিয়ে নিয়েছি, এখানে কাজু বাদাম, এই দেখো খানিকটা কিশমিশও নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দেওয়া হলো। এই দেখো কড়াইটা বসিয়ে দিলাম, এবার গ্যাসটা অন করে দিলাম, শুকনো কড়াই। এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেব। এই দেখো এখানে একটা কৌটোতে আমি ঘি নিয়ে নিয়েছি। এবার এই দেখো কড়াইতে আমি ঘি দিচ্ছি। এবার ঘিটা একটু গরম হলে আমি এই কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। এই দেখো খুব বেশি কাজু দিইনি, আর এই রেসিপিটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি আজকে বানাচ্ছি। এর সঙ্গে আমি কিশমিশগুলো একটু অল্প অল্প ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি কড়াইতে একটা তেজপাতা, এই দেখো তেজপাতা দিলাম, আরও সামান্য। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব। এই দেখো শিমুলগুলো যেটা নিয়েছিলাম সেটা কড়াই দিয়ে একটু ঘি দিয়ে আমি শিমুলগুলোকে ভেজে নেব হালকা করে। হালকা করে আমি শিমুলগুলোকে ভেজে নেব। শিমুলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি পরিমাণে আমি ভাজবো না, ভাজলে খুব বেশি ভাজলে শিমুল শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এই দেখো আমি যে গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছিলাম, দুধ, তার জন্য আমি দুধটা ঢেলে দেব কড়াইতে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ স্বাদটা বাড়ানোর জন্য লবণ দিয়ে দেব। দু মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ওটা ঢেকে দেব। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দেখি, ওটাই তো নেই। চলো এবার তাহলে ঢাকনাটা খুলে দেখি কড়াইয়ের সিমইটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো সিমইটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব। এই দেখো আর এই দেখো ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এবার আমি পায়েসের ভিতর ছড়িয়ে দেব, যাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। এই দেখো এটা এবার আমি ভালো করে নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিমুইটা, আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এরকম করে সিমুইয়ের পায়েস বানালে পায়েসের স্বাদটা খুব ভালো হয়। এই দেখো কাজুগুলো ভেজে নেওয়া হয়েছে। স্টপ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো পায়েসটা কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে একটা বাটিতে, বন্ধুরা এখন আমাদের সিমুইয়ের পায়েস রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।